নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিআরডিওর তরফ থেকে জারি করা হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম যোগ্যতায় চাকরির খোঁজ করছেন ভালো, তাদের জন্য একটি দারুণ সুখবর। ডিআরডিওর পক্ষ থেকে যে কাজের সুযোগ বা যে রিক্রুটমেন্ট নোটিশ বের হয়েছে সেটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা ডিআরডিওর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে যেসব পদে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং কারা কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত জবের নোটিফিকেশন আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ডিআরডিওর পক্ষ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেব। ডিফেন্স মেটালুর্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর পক্ষ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে সেখানে অনেকগুলি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখন 1 নম্বর পোস্ট হচ্ছে ট্রেড ফিটার। ফিটারে নেওয়া হবে 20টি পোস্ট, টার্নারে নেওয়া হবে 8টি শূন্যপদ, মেকানিস্টের নেওয়া হবে 16টি শূন্যপদ, ওয়েল্ডারে আছে 4টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ানে আছে 12টি শূন্যপদ, ইলেকট্রনিক্সে আছে 4টি শূন্যপদ, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য 60টি শূন্যপদ, কার্পেন্টারের জন্য 2টি শূন্যপদ, বুক বাইন্ডারের জন্য 1টি শূন্যপদ। এই সমস্ত যে শূন্যপদগুলি আছে ফিটার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার এবং বুক বাইন্ডার শূন্যপদের জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা হচ্ছে আইটিআই পাস। আপনাদেরকে এই সমস্ত ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে। যে সমস্ত পদগুলি বললাম সেগুলোর মধ্যে আপনাদেরকে আইটিআই পাস করে থাকতে হবে ওই সমস্ত ট্রেডে, এবং আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। এবং আবেদন ক্ষেত্রে যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই এখানে ছাড় পেয়ে যাবেন। আপনাদেরকে অবশ্যই আইটিআই সার্টিফিকেট থাকতে হবে কোয়ালিফাইং, এবং এনসিভিটি বা এসসিভিটি সার্টিফিকেট অবশ্যই গ্রাহ্য হবে। এখানে বয়সের কোনো সীমা উল্লেখ নেই। আপনারা এখানে ন্যূনতম যোগ্যতায় বা ন্যূনতম বয়সে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃতির ক্ষেত্রে থেকে যে কোনো যে ট্রেডগুলিতে আছে সেই ট্রেডগুলিতে আইটিআই পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়সের কোনো উল্লেখ নেই এখানে। এবং যে সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবে সে সমস্ত ডকুমেন্টসগুলি আমি বলে দিচ্ছি। আপনাদেরকে অবশ্যই এখানে ডকুমেন্টস হিসেবে রাখতে হবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লোকাল পুলিশ স্টেশনে, এবং কন্ডাক্ট বা ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে ইনস্টিটিউশন থেকে, এবং ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে সিভিল অ্যাসিস্ট্যান্ট সার্জনের কাছ থেকে, এসএসসি সার্টিফিকেট থাকতে হবে আপনাদের, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, এবং যারা যারা কাস্টের আছেন তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং আপনার ব্যাংক পাসবইয়ের কপি অবশ্যই 1 কপি লাগবে, আধার কার্ডের কপি অবশ্যই লাগবে, এবং আপনার 1 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই লাগবে। যে সিলেকশন প্রসেস হবে সেই সিলেকশন প্রসেস সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নেওয়া হবে, এবং ইন্টারভিউর মাধ্যমে যখন নেওয়া হবে সেখানে কোনো টিএ বা ডিএ আপনাদেরকে দেওয়া হবে না সিলেকশন প্রসেসের মাধ্যমে। এবং আপনাদেরকে যে নোটিফিকেশন বের হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। গুগল ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। সেখানে কিভাবে আবেদন করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই রাখতে হবে। আবেদন জানাতে হবে আপনাদেরকে 31শে মে 2024 অনুযায়ী। 31শে মে লাস্ট ডেট, এটা 31শে মে 2024 আপনাদেরকে আবেদন করতে হবে। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপনারা যারা আইটিআই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করে বসে আছেন তাদের কাছে অবশ্যই এটা আপনারা আবেদন করে নিন। ফিটার, টার্নার, মেকানিক, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, বুক বাইন্ডার এই সমস্ত শূন্যপদে আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন করার ক্ষেত্রে লিঙ্কে চলে আসবেন, যার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে। সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে আছে সেখানে ক্লিক করে নেবেন। এরপরে ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে গুগল ফর্ম ফিল আপ চলে আসবে। ডিফেন্স মেটালুর্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরির পক্ষ থেকে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনার ইমেল আইডি, কোন ট্রেডে আপনি আবেদন করছেন সেই ট্রেডটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনাকে এখানে আপনার ডিএমআরএল অনলাইন আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ইয়েস অথবা নো করবেন। এরপরে আপনি এখানে দেওয়া আছে দেখুন সব ডকুমেন্টস, কিন্তু আপনাকে সিগনেচার আপলোড করতে হবে, তো এখানে ইয়েস করবেন।
এরপরে আপলোড অল ডকুমেন্ট, তারপরে আপনাকে এক এক করে অ্যাড ফাইল করে সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো বললাম আমি সেই ডকুমেন্টসগুলো এখানে অ্যাড ফাইল করে আপলোড করতে হবে। এবং রেজিস্ট্রেশন নম্বর, ইউজার আইডি, অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া org.portal যদি আপনার থেকে থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এবং আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আপনার নাম বসিয়ে দেবেন, ফাদার্স নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, আপনার 1/11/2023 অনুসারে বয়স, আপনার SC ST না OBC সেটা আপনি বসিয়ে দেবেন। আপনার কন্ট্যাক্ট বা মোবাইল নম্বর, ইমেল আইডি, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, আধার নম্বর, ITI কোন বছর কমপ্লিট করেছেন সেটা সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ITI ইনস্টিটিউশন ডিটেলস আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী ফর্মে চলে যাবেন। ফর্মে পূরণ করে দেওয়ার পর নেক্সট অপশান আছে, সেই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, বা সাবমিট অপশানে আছে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। তো আপনারা যারা DRDOর পক্ষ থেকে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে যদি আবেদন করতে চান তো এইভাবে আপনারা আবেদন করে নিন খুব সহজেই। আর এখনো অবধি যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।